হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও। আমি এখন আছি সিডনির রয়্যাল ন্যাশনাল পার্কে। আজকের ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন রয়্যাল ন্যাশনাল পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন ওয়াটামোলা বিচ, গ্যারি বিচ, স্ট্যানুয়েল টপ সহ আরও অনেক সুন্দর সুন্দর স্পট। ভিডিওটি অনেক লম্বা হবে, সেজন্য আমি চিন্তা করেছি যে ভিডিওটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে এপিসোড আকারে আপনাদের সামনে প্রকাশ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে অল করে দেবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। ন্যাশনাল পার্কের মধ্যে আমাদের চোখে পড়ল এটি হিন্দু মন্দির। এটি সাউথ ইন্ডিয়ান একটি মন্দির। এর নির্মাণ শৈলী অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের ভেতরে ক্যামেরা সম্ভবত অ্যালাউ নয়, সেজন্য আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি না। মন্দিরটিতে আজকে কেন জনমানবহীন বুঝতে পারছি না, কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ যদি থাকতেন তাহলে হয়তোবা চেষ্টা করতাম যে তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার, মন্দিরের ভেতরে প্রবেশ করে যদি দৃশ্য ধারণ করা যেত তাহলে আপনারা মন্দিরটিকে দেখতে পেতেন। আপনারা দেখুন, মন্দিরের গায়ে অসংখ্য মূর্তি তাদের দেবদেবীর, খুবই সুন্দর। আর এখানে মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন হনুমানজির মূর্তি, গম্বুজ করে আরেকটি মন্দির, খুবই সুন্দর। মন্দির থেকে বের হয়েই আমরা এগিয়ে চললাম ওয়াটামোলা বিচের দিকে। যাওয়ার পথে আমরা দেখলাম রয়্যাল ন্যাশনাল পার্কের নৈসর্গিক সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল ন্যাশনাল পার্কের একাংশ, ঠিক যেখানে এই পাহাড়ি রেইন ফরেস্টের সমাপ্ত, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে সমুদ্র। প্রকৃতির এই অপূর্ব মেলবন্ধন সত্যি আমাদেরকে বিমোহিত করছে। আমরা আজকে ন্যাশনাল পার্কের যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে ওয়াটামোলা বিচ নামে পরিচিত। এই ওয়াটামোলা বিচে আপনি চমৎকার একটি লুকআউট দেখতে পাবেন, যেখান থেকে আপনি বিচ এবং বিচের নিকটবর্তী রেইন ফরেস্টকে দেখতে পাবেন। তো আমরা শুরু করেছি লুকআউট দিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে একটি ছোট ওয়াটারফল পানি অবিরত ঝরে পড়ছে। আর এটি হচ্ছে একটি পিকনিক পয়েন্টের মতো। বিচ থেকে একটু উপরে, পাহাড়ের উপরে, এখানে আপনি এসে বারবিকিউ করতে পারবেন। এবং এখানে একটি সাইন দেখতে পাচ্ছেন, ডেঞ্জার সাইন, পিপল হ্যাভ ডাইড জাম্পিং ফ্রম হিয়ার। তো এখান থেকে অনেকেই এই ওয়াটারফল থেকে নিচের পানিতে জাম্প করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তো সেই সতর্কীকরণ এখান থেকে করা হয়েছে যে এখান থেকে তারা জাম্প করত ওই পানিতে, এবং এই জাম্পের কারণেই মৃত্যুবরণ হয়েছে। এজন্য অথরিটি সাবধান করে দিচ্ছে যে এখান থেকে জাম্প করা সম্পূর্ণ নিষেধ। এই ঢালু পথটি নিচে চলে গেছে একদম বিচের দিকে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজকে পরিবেশটা বেশ ভালো। আসলে বসন্ত ঋতুতে সিডনির ওয়েদার চমৎকার থাকে। মোটামুটি দিনের বেলায় টেম্পারেচার
24-25 ডিগ্রি সেলসিয়াস থাকলেও সিডনির অবস্থান সমুদ্র নিকটবর্তী হওয়ার কারণে ঝিরিঝিরি বাতাস সব সময়ই থাকে। আপনাদেরকে যে ওয়াটারফলটি দেখিয়েছিলাম সেই ওয়াটারফলের পানি এখানে ছোট একটি লেক তৈরি করেছে এবং এই লেকটি সাগরের সাথে গিয়ে মিশেছে। এখানে একটি ফ্লোটিং ব্রিজ দেখা যাচ্ছে, তো আমরা এই ব্রিজটিকে পার করে আমরা যাব বিচের দিকে। আজকে শুক্রবার, অনেকেই এসেছে বিচে। আগামীকাল শনিবার আরও অনেক বেশি মানুষ আসবে। এখান থেকে আপনারা একটু দেখুন ওয়াটারফল থেকে একদম স্বচ্ছ পানি, পানির নিচে সাদা বালিকে দেখা যাচ্ছে। আজকে অবশ্য পানিও একটু কম। যখন বৃষ্টি থাকে তখন ওয়াটারফল আরও অনেক বড় হয়ে ঝরে পড়ে, আর পানি তখন আরও অনেক পরিষ্কার থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচে স্বচ্ছ বালি, সাদা বালি দেখা যাচ্ছে। আমরা পাখির চোখে দেখছি ওয়াটামোলা বিচ সংলগ্ন পাহাড়ি রেইন ফরেস্টের একাংশ। আপনারা চাইলে এখানে ওয়াকিং ট্রেলের ব্যবস্থা আছে। আপনারা পুরো পথটুকু বুশ ওয়াকের মধ্য দিয়ে এই ভ্রমণটি করতে পারবেন। সাগর থেকে ঝিরিঝিরি বাতাস বইছে এবং ছোট ছোট ঢেউ আছড়ে এসে পড়ছে বিচে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরও সময় হয়েছে বিদায় নেবার। ভিডিওটি কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। রয়্যাল ন্যাশনাল পার্কের প্রথম পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।